নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় টানা বৃষ্টির সম্ভাবনা। একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন এই দফায় দফায় বৃষ্টি চলবে। আজও দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গতকালই সমগ্র বাংলা, বিহার ও ঝাড়খণ্ডে বর্ষার মৌসুমে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া সূত্রে যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে বিজ্ঞপ্তিতে কী রয়েছে সেটা প্রথমে জেনে নিই। বাকি জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে, সেই বুলেটিন কী রয়েছে সেটা একবার জেনে নিচ্ছি। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ 18 জুলাই সেই নিম্নচাপটি 5:30টার সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে পরিণত হয়েছে এবং 8:30 ঘটিকাতে একই এলাকায় অবস্থান করেছে। এর সাথে যুক্ত উপরের ঘূর্ণাবর্ত, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে দক্ষিণ দিকে হেলেছিল, সেটি বিদ্যমান। এটি আগামী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপরিক্ত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী সঙ্গে দু এক জায়গায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেখানে কিন্তু একদম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপর সুস্পষ্ট নিম্নচাপ, তার স্পেশাল বুলেটিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট করেছে। এবার সরাসরি চলে যাব আজ রাত্রির সময় যে গভীর বৃষ্টিপাতের আপডেট রয়েছে, কোন কোন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত কেমন থাকবে সেই নিয়ে আপডেট করব। আজ রাতের দিকে যে সমস্ত জায়গায় বিশেষ করে বৃষ্টিপাত রয়েছে, যেমন বেল্লা সঙ্গে তমলুক, কোলাঘাট, ফুলবেড়িয়া, কলকাতার কিছু অংশ, খড়দহ, এদিকে চাকুলিয়া। তো এই যে জায়গা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সঙ্গে এই যে জায়গা সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশ একেবারে অতি প্রবল বৃষ্টিপাত রয়েছে। এই আপডেট আগামী 2 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে, দেখানোর চেষ্টা করছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে। এবং আরও বৃষ্টিপাত রয়েছে, যেটা রয়েছে শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া, এই সমস্ত এলাকাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে জায়গা, এখানে এই ঘূর্ণাবাতের জেরে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। আজ কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জায়গাগুলিতে একেবারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের যে আপডেট সেটা জানালাম। আগামীকাল কোথায় বৃষ্টিপাতের আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রবল বৃষ্টিপাত যেটা রয়েছে অর্থাৎ আগামীকাল, অর্থাৎ আজ ভোরে যে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখানোর চেষ্টা করছি। উপকূলবর্তী যে জায়গা, বিশেষ করে হলদিয়া, কোলাঘাট সঙ্গে উলবেড়িয়া, কলকাতার কিছু অংশ, হাবড়া, বনগাঁ, চাকুলিয়া, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি এই যে জায়গা, এই জায়গাতে প্রবল বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ একদিকে উত্তর 24 পরগনা, এই পার্টটা উত্তর 24 পরগনা, বাংলাদেশের কিছু অংশ সঙ্গে হুগলির কিছুটা পার্ট রয়েছে, পূর্ব মেদিনীপুরের অংশ, কোলাঘাট সঙ্গে হলদিয়া, কাঁথি, এইগুলো রয়েছে, নদিয়ার কিছুটা পার্ট রয়েছে, সঙ্গে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর,
ঝাড়খণ্ড, চাকুলিয়া, এদিকে জামশেদপুর এই এলাকাতে আজ ভোরের দিকে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আরও দেখানোর চেষ্টা করছি, যেটা বাংলাদেশের কিছুটা পার্ট নিয়ে রয়েছে, ডোমকল, এদিকে মেহেরপুর, এই সমস্ত জায়গাতে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া এবং বাংলাদেশের কিছুটা পার্ট নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হবে এই সমস্ত জায়গাতে। এবার যদি চলে যায় আগামীকাল সকালের দিকে কেমন ওয়েদার থাকবে সেটা একবার দেখে নিচ্ছি। সকালের দিকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। একেবারে ভোর 4টের সময় যে বৃষ্টিপাত হবে, একেবারে রেড কালার রয়েছে এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি। অর্থাৎ একদিকে বাংলাদেশের যে কিছুটা অংশ সঙ্গে নিয়ে খুলনা, সালকিয়া, সঙ্গে চন্দননগর, এদিকে কোলাঘাট, হলদিয়ার কিছু অংশ, খড়গপুর, বারিপাতা, জামশেদপুর এই এলাকাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে প্রবল বৃষ্টি, অর্থাৎ আজ এবং আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কোথায় রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে উপকূলবর্তী জায়গাতে সেভাবে বৃষ্টি নেই, কিন্তু পশ্চিমাঞ্চলের যে জায়গা, বিশেষ করে বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি আছে। আগামীকাল সকালের দিকে এই বৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে বাঁকুড়ার কিছু অংশ, সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ রয়েছে, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল বিকেলের পর থেকে কোথায় বৃষ্টি রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আগামীকাল 2টোর পর থেকে বৃষ্টির পরিমাণ অনেক বেশি হবে। সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, অর্থাৎ আজ এবং আগামীকাল বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেই জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের একবার যে সাব ডিভিশন ওয়াইজ যে ওয়ার্নিং রয়েছে, আজ এবং আগামীকাল সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে। 22 এবং 23 তারিখ সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এদিকে রেড অ্যালার্ট আজকে তো জারি রয়েছেই। আগামী ভেরি হেভি রেনফল রয়েছে, স্ট্রং সারফেস উইন্ড রয়েছে এবং আগামী 23 এবং 24 তারিখ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখানোর চেষ্টা করছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল আপডেট করেছে গতকালের আগামীকালের জন্য, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো এই জায়গাতে কেন বৃষ্টিপাত হচ্ছে, কারণ যে নিম্নচাপ সেটা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে। তার জেরেই বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, তাই প্রবল বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে। বেশিরভাগ বৃষ্টি হবে ভোরের দিকে এবং বেলার দিকে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জায়গা, খড়গপুর, সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, চাকুলিয়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বর্ষণ হবে। তো এই হলো আবহাওয়া সংক্রান্ত আজ গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।